হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঘরে বসে গৃহিণীরা কিভাবে টাকা ইনকাম করে, মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও ইনকাম করছে। তো এই রকম উদ্যোক্তা কিন্তু বাংলাদেশে প্রচুর আছে। অনেক নারীরাই কিন্তু উদ্যোক্তা হয়েছে। শুধু নারীরা না, অনেক পুরুষরাও কিন্তু এভাবে উদ্যোক্তা হয়েছে। কেন নারীরা পিছিয়ে থাকবে? নারীরাও কাজে কর্মে সব দিক দিয়ে এগিয়ে থাকবে। উদ্যোক্তা হওয়ার জন্য কখনোই মাঠে ঘাটে দৌড়াতে হয় না, ঘরে বসেও কিন্তু আমরা উদ্যোক্তা হতে পারি। তো যাই হোক, আজকে মাল্টি কালারের ওড়না তৈরি করব। মাল্টি কালার ওড়না বলতে এই তিনটা কালার দিয়ে আমি তিনটা ড্রেস তৈরি করব। তো তিনটা ড্রেসের জন্য আমি প্রথমে তিনটা আগে ওড়না তৈরি করব। যেহেতু এই ড্রেসটা মানে মাল্টি কালারের যে ড্রেসটা, ওড়নাটা কমপ্লিট করতে একটু সময় লাগে আর একটু ঝামেলারও ব্যাপার। আর তাই আমি আজকে শুধু ওড়নাগুলো কমপ্লিট করব, এরপরে আবার আরেক দিন ড্রেসগুলো কমপ্লিট করব। তো এগুলো রেডি করে রাখছি, কেননা আমার কাছে যেগুলা ছাপানো থ্রি পিস ছিল, থ্রি পিস বলতে 2 পিস 1 পিস ছিল, সেগুলো সবই ফিল্ডে চলে গিয়েছে। তো এখন আমার কাছে কোনো ছাপানো ড্রেস নাই, তাই কিছু ড্রেস আবার রেডি করে রাখছি, যাতে কারো হাত খালি হলে আমি সাথে সাথে দিয়ে দিতে পারি। এগুলো হচ্ছে প্রাইডের থান শাড়ি। একটা শাড়িতে 6 গজ কাপড় থাকে, মানে 12 হাত শাড়ি থাকে। তো একটা শাড়ি থেকে একটা ড্রেসই হয়, মানে একটা ওড়না আর একটা জামা হয়। তো এখানে আমি তিনটা কন্টেস্টে মাল্টি কালারের ড্রেস করব। তো এখানে আমার তিনটা ড্রেসই হবে। তো এখানে আমি প্রথমে ওড়নার জন্য 2.5 গজ কাপড় কেটে নিব। 2.5 গজ হচ্ছে 5 হাত। তো প্রথমে 36 2 গজ, তারপরে আমি 18 ইঞ্চি নিব, তাহলে এখানে 2.5 গজ হয়ে যাবে। তো মাপগুলো ভালোভাবে বুঝে নেবেন। এভাবে যদি আপনারা কাটেন, তাহলে আপনারাও কিন্তু এইরকম সুন্দর সুন্দর মাল্টি কালারের ড্রেস বা ওড়না তৈরি করতে পারবেন। তো যারা ড্রেস করার ঝামেলা করতে চান না, তারা কিন্তু এইরকম ওড়না তৈরি করেও সেল করতে পারেন। আর এই ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। বিশেষ করে এই ওড়নাটা কমপ্লিট হওয়ার পর মানে এত বেশি ভালো লেগেছে কি বলবো। তো এইগুলোর চওড়া কোনোটা 44, কোনোটা 45, আবার কোনোটা 46 থাকে। সবগুলোর চওড়া কিন্তু এক থাকে না। তারপরে আবার আমি পার কেটে ফেলি। পারগুলো যেহেতু অনেক শক্ত থাকে, তাই ওই চিকন পারটা আমি ফেলে দেই। তো ফেলে দেওয়ার ফলে ওটা আরও একটু চিপা হয়ে যায়। তো এরপরে আমি প্রত্যেকটা ওড়না 2.5 গজ করে কেটে নিব, একই মাপে কেটে নিব। মানে একটা পিস যেভাবে আমি যে মাপে কাটবো, পরের পিসগুলো আমি সেম সেভাবেই মাপবো। তো এইভাবে আমি সবগুলো ওড়না কিন্তু 2.5 গজ করে কেটে নিয়েছি। এরপরে পাড়গুলো ছিঁড়ে নিব। আর হ্যাঁ, মাপগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। নয়তো তারটা টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে লাইট জলপাই কালার, আর বাকিগুলো হচ্ছে ডিপ মিষ্টি বা রানী গোলাপি, এরকম আর কি একটা কালার, রানী গোলাপি হবে। আর একটা হচ্ছে লাইট বাসন্তী কালার। তো এখানে আমি মোটা মাঝখানে যে চওড়াটা, সেটা নিব 10 ইঞ্চি। মাঝখানে একটা চওড়া কাপড় দেব, আর দুই পাশে যে কাপড়গুলো দেব, দুই পাশে তিনটা তিনটা করে 6টা কাপড় দেব। তো সেই জন্য আমি মাঝখানের কাপড়টা নিয়েছি 10 ইঞ্চি, আর দুই সাইডে যে কাপড়গুলো দেব সেগুলোর জন্য নিব 5.5 ইঞ্চি করে। খেয়াল করবেন, এই একটা ওড়না থেকে মোট 7টা পিস বের করতে হবে, ঠিক আছে? প্রথমে 10 ইঞ্চি, তারপরে 5.5 ইঞ্চি করে প্রত্যেকটা এভাবে মেপে মেপে আমি কাট দিয়ে নিচ্ছি। পরে টেনে টেনে পুরোটা ছিঁড়ে নিব। আর এই প্রাইডের কাপড়গুলো সোজাসুজিভাবে অনেক সুন্দর করে ছেঁড়া যায়, এদিক সেদিক হয় না। এটা সোজাসুজিভাবেই ছিঁড়ে, কিন্তু চওড়াভাবে কখনোই ছেঁড়া যায় না, ওইটা তেরা বেঁকা হয়ে যায়। আর ওড়নার দুই পাশ সোজা কীভাবে রাখতে হয়, এটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আর এটাও আমি কিন্তু সেভাবেই কেটেছি, আপনারা দেখেছেন। ওইভাবে কাটলে কিন্তু ওড়নার দুই পাশ আঁচলগুলো তেরা বেঁকা হয় না। আর এরপরে আমি যেই মাপে মাপে কাটগুলো দিয়েছিলাম, সেইগুলোতে আমি টেনে টেনে পুরোটা ছিঁড়ে নেব। আর এই সেম মাপে আমি বাকি দুইটা ওড়না ছিঁড়ে নিব। আর অনেক আপু বলছেন কাজ পারেন, কাজ নিতে চান। তো একটা কথা বলি, আমি তো এত দূরে আসলে আমার কাজ দেওয়া সম্ভব না, আর আমি কোথাও যেতেও পারি না, আমার সারাক্ষণ বাসায় থাকতে হয়। আমার হয়তো আমি যদি বাসা থেকে বের হতে পারতাম, তাহলে নারায়ণগঞ্জের এদিক সেদিক আপনাদের বাসায় গিয়ে গিয়ে আমি কাজ দিয়ে আসতে পারতাম। কিন্তু আমি এতটাই প্রবলেম আছে যে বাসা থেকে বের হওয়া আমার জন্য একদমই সম্ভব না।
যেহেতু ছোট একটা বাচ্চা, তারপরে আমার একটা ছেলে আছে, ও সারাক্ষণ ঘরে থাকে, তো ওর ওর দেখাশোনা করতে হয়, তো সেই জন্য আমি বাসা থেকে বের হতে পারি না। আর কেউ এসে যে কাপড় নিয়ে যাবে, তাকে যে ভরসা করে কাপড় দিব, কাজ দিব, সেই ভরসাটাও আমি পাই না। তবে দিতাম, যদি আমার এই সেম এই এলাকার ভিতরে কেউ থাকতো তাহলে অবশ্যই দিতাম। যাই হোক, এরপরে সেম মাপে কিন্তু আমি সবগুলো কেটে নিচ্ছি। তো আমার থেকেই যে কাজ নিয়ে আপনাদের করতে হবে তা কিন্তু নয়, আপনারা কিন্তু নিজেরা দুই তিনটা চার পাঁচটা এরকম ওড়না বা ড্রেস ওয়ান পিস করে তারপরে সেল করতে পারেন, বিজনেস করতে পারেন নিজেরাই। তো স্বপ্ন দেখলেই চলবে না, অবশ্যই সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আর ব্যবসা করেই যে অনেক কিছু করতে হবে তাও নয়। ব্যবসা যদি নাও করেন, পুঁজি নাই, ব্যবসা করবেন কিভাবে? তাহলে কিন্তু সেলাই কাজ বা মজুরি হিসেবে কাজ করেও কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় মাসে। দেখেন, আমার শাশুড়ি কিন্তু গ্রামে থাকে, কিন্তু সে ব্যবসা করে না, কিন্তু সে ঘরে বসে টুকিটাকি ট্রেলারি কাজ করেও কিন্তু মাসে 1000, 1500, 2000 এরকম তার ইনকাম হয়। তো যাই হোক, আর এখানে জয়েন্টটা একটু ভালো করে দেখে নেবেন। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে কাটওয়ার্ক অ্যাপ্লিকের জন্য রাখবো। তো নিচে জলপাই কালারটা দিয়েছি। এই যে রানী গোলাপি যে কাপড়টা, এটা হচ্ছে যে 10 ইঞ্চি সাইজের কাপড় সেটা, আর এরপরে আমি 5.5 ইঞ্চি সাইজের যে কাপড়টা সেটা আটকিয়ে নিচ্ছি। আর 1 ইঞ্চি পরিমাণের বাড়তি রেখে তারপরে নিচের কাপড়টার কোথায় সেলাই দিতে হবে সেটা তো দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সেমভাবে একটার পর একটা জয়েন দিতে হবে। তো দুই পাশে 3টা করে 6টা পিস দিব, যেমন এইটার দুই পাশে 2টা জলপাই, আর জলপাইয়ের দুই পাশে আবার বাসন্তী দেব, বাসন্তীর দুই পাশে আবার রানী গোলাপি কালার দিব। তো এভাবে কন্ট্রাস্ট করে দিলে দেখতে সুন্দর লাগবে। তো এইভাবেই আমি পরপর সবগুলো সেলাই করে নিব। তো অনেকে ভিডিওর কমেন্টে এসে প্রাইস জিজ্ঞেস করেন, আর আমি কিন্তু কোনো ভিডিওতে প্রাইস বলি না বা কমেন্টেও প্রাইস বলি না। যারা যেটার প্রাইস জানতে চান অবশ্যই পেজে ইনবক্স করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে। আর আমার পেজের নাম হচ্ছে মৌসুমিজ ফ্যাশন হাউস। আর পেজে গিয়ে সরাসরি কোন ড্রেসটা নিতে চান, কী নিতে চান, কীরকম নিতে চান, বা কাস্টমাইজ ড্রেসও আপনারা অর্ডার করতে পারেন, যেমন আপনাদের পছন্দ মতো কালার, ডিজাইন সেইভাবে কাস্টমাইজড করে অর্ডার করলে নিতে পারেন। আর অবশ্যই অর্ডারের জন্য আমাকে 2 মাস সময় দিতে হবে, মানে ড্রেসের জন্য। মানে এরকম যদি ড্রেস নিতে চান 2 পিস, তাহলে 2 মাসের সময় দিতে হবে। আর যদি বাচ্চাদের ড্রেস নিতে চান সেটার জন্য আমি 1 সপ্তাহের মতো সময় নিব। আর অবশ্যই ড্রেস অর্ডার করার জন্য 200 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপরেই অর্ডার কনফার্ম হবে। আর আমি কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। আমি আগে যখন পার্সেল পাঠাতাম, আমি কিন্তু অনেক দূরে দূরে, যেমন রাঙামাটি, চট্টগ্রাম, তারপরে কক্সবাজার, আমি এইরকম জায়গায়ও অনেক পার্সেল দিয়েছি একটা সময়, যখন আমি অনলাইন বিজনেসে খুব অ্যাক্টিভ থাকতাম তখন। তো এখন তো খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না, অনেক প্রবলেম হয়ে যায় আমার জন্য। তো এই তো, আর এভাবেই আপনারা ড্রেসটা মানে ওড়নাটা জয়েন করে নেবেন। আর এগুলো কিন্তু 1 ইঞ্চি করে কেটে কেটে কাটওয়ার্ক ডিজাইন হবে। আর ভিডিওর শেষে আমি দেখিয়ে দেব কাটওয়ার্ক ডিজাইনটা, যে কিভাবে এই কাটওয়ার্কগুলো হবে, প্রতিটা জয়েন্টে জয়েন্টে হবে। আর এরপর আমি জলপাই কালার কাপড়টা দিয়ে পাইপিং দিয়ে নিচ্ছি। তো ওই জলপাইটা থেকে 1 ইঞ্চির মতো কাপড় ছিল, সেটা দিয়ে আমি এক সাইডে পাইপিং দিয়ে নিচ্ছি। আর এরপরে আরেকটা পাইপিংয়ের কাপড় আমি যে পিসটা রেখেছিলাম, বাড়তি যে পিসটা ছিল সেইখান থেকে কেটে নিয়েছি। আর এইভাবে 2টা কাপড় ভাঁজ দিয়ে তারপরে বসাতে হবে। দেখেন, আমি কাজ করতে বসেছি, আমার মেয়ে ক্যামেরা নিয়ে ট্রাইপড নিয়ে টানাটানি করছে। তো এরকমই করে, মানে খুব ঝামেলার মধ্যে থেকেই আমার কাজগুলো করতে হয়। তো এইভাবে কাপড়টা বসাবেন। আর একটুখানি সাইড দিয়ে কাপড় যদি একটুখানি বেরিয়ে থাকে নিচের কাপড়টা, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো সেই জন্য আমি সামান্য পরিমাণে নিচের কাপড়টা বের করে তারপরে পাইপিংটা বসিয়ে নিচ্ছি। আমার সেলাই মেশিনেরও অনেকগুলো অর্ডার জমে আছে, অনেক কাস্টমার আমাকে মানে মজুরিও দিয়ে দিয়েছে, কিন্তু আমি কাপড় দিতে পারছি না, এরকম একটা অবস্থা।
মানে অনেক কাস্টমারই আমাকে তাদের মজুরিটা আগেই দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো তাদের কাজগুলো দিতে পারছি না, অনেক প্রবলেমে পড়ে গিয়েছি। মানে ও যতটুকু ঘুমায় ততটুকুই কাজ করতে পারি, কিন্তু ও ঘুম থেকে উঠলে আর একটা কাজও করতে পারি না, কোনো কাজই করতে দেয় না, একদম কোলের উপরে উঠে বসে থাকে। আর এই ওড়নাটা পুরো সেলাইটা শেষ করতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। মানে কি বলবো, মেশিনের কাজটুকু করতেও প্রচুর সময় লেগেছে। এই কাজটা যদি আমি অন্য কাউকে দিয়ে করাতাম তাহলে কিন্তু আমার অনেক টাকা মজুরিও দিতে হতো। তো নিজে করেছি বলে এখান থেকে আমার কিছুটা সাশ্রয়ী হয়। তবে সাশ্রয়ী হয় বলে এই না যে আমি মজুরিটা বাদ দিয়ে দিব, অবশ্যই আমি এখানে কিছুটা মজুরি রাখবো, যেহেতু এটাও আমার একটা পরিশ্রমের কাজ। আর এই তো ওড়নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই দেখতে পাচ্ছেন মানে কালারফুল হয়েছে পুরোপুরি, ওড়নাটা এত বেশি সুন্দর হয়েছে। তো এই ওড়নাগুলো আর যে ড্রেসগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে প্লিজ পেজে ইনবক্স করবেন। আমি কিন্তু মানে ইউটিউবের কমেন্টে আমি প্রাইস বলি না, সেটার জন্য আমি সত্যি অনেক দুঃখিত, এটা আমার জন্য পসিবল না। অবশ্যই আপনারা পেজে ইনবক্স করবেন যদি নিতে চান। আর যে কাপড়গুলো বাড়তি রেখেছি এই যে এরকম কাটওয়ার্ক হবে, এরকম করে কাটওয়ার্ক করে পুরোটা ওড়না হবে এবং আশা করি পুরো ওড়নাটা কমপ্লিট হওয়ার পর অনেক বেশি সুন্দর হবে। তো আমার কিছু নতুন ডিজাইন রেডি করতে হবে, ইনশাল্লাহ যখন ডিজাইন রেডি করব তখন আবার সেগুলো শেয়ার করব। আর ওই নতুন ডিজাইনটা দিয়েই আমি এই ওড়নাগুলো প্রিন্ট করব। আর একটা ওড়না কমপ্লিট করলাম, আরও 2টা ওড়না কমপ্লিট করতে হবে, কিন্তু তার আগে আমার সেলাই মেশিনের কিছু চাপ আছে, ওগুলো আমার আগে কমাতে হবে। তো কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, তাই ভাবলাম এই কাজটা আপনাদের সাথে শেয়ার করি আর রেডিও করি, যেহেতু আমার কাছে ছাপানো কোনো জামা এখন হাতে নেই। তো আগামী ঈদের জন্য আমি অনেকগুলো ড্রেস এইভাবে কাজ করে করে রেখে দিচ্ছি, মানে কিছু হাতের কাজের, কিছু হ্যান্ড পেইন্টিংয়ের, মানে এইভাবে 1টা 2টা করে রেডি করে সামনের ঈদের জন্য আমি স্টকে তুলব। তো আশা করি ঈদের সময় আমার অনেক কিছুই সেল হয়ে যাবে। তো সেল হচ্ছে না বলে কাজ বন্ধ রাখলে হবে না, কাজ চালিয়ে যেতে হবে, ইনশাল্লাহ একদিন না একদিন সেল হবে। এগুলো তো আর নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়ার মতো জিনিস না। আর এই সাদা ওড়নাটার কাজও আমি করছি, আমি শুধু রাতেই এইটার কাজটা করি, তাই এখনও কমপ্লিট হচ্ছে না। তবে আর অল্প কিছু কাজ আছে, ইনশাল্লাহ সেগুলো শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, ওই সাদা ওড়নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর সাদা ওড়নাটাও যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন। আর এরপরে দেখেন আমি আবার সেলাই মেশিনে বসেছি, মানে একটার পর একটা কাজ চলতেই থাকে। তো যাই হোক, অনেক বেশি কথা বললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।